আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুবাইদা রহমান চলে আসছে আজকে ভোরবেলা এবং এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে 2.5 ঘন্টা ছিল, ওইখান থেকে আবার বাসায়। এখন ওনার শাশুড়িকে মানে বেগম খালেদা জিয়াকে শোনা যাচ্ছে রোববারে নিয়ে যাবে। ঠিক আছে ভাই, উনি যেভাবে চায়, উনার মা উনি যেভাবে চাইবে সেটাই তো হবে। দেখেন, এই হাসপাতালে এই মুহূর্তে চীনের ডাক্তার, সৌদি আরবের ডাক্তার, যুক্তরাষ্ট্রের ডাক্তার, যুক্তরাজ্যের ডাক্তার, সব দেশের ডাক্তাররাই এখানে আছে। এর মধ্যে জুবাইদা রহমান আইসা যোগ দিছে। বাংলাদেশের ডাক্তাররা তো আছেই। এখন তারপরও যদি ওনারা মনে করে লন্ডনে নিয়ে গেলে ভালো হবে, অসুবিধা কি ভাই? আল্লাহ যা করে ভালোর জন্যই করবে, এইটাই আমরা ধৈর্য নিব। এখানে সমালোচনা করার কিছু নাই, কিন্তু একটা জায়গা থেকে যায় সমালোচনা করার। তারপরও একটা প্রশ্ন সামনে চলে আসে, তারেক রহমান শুধু একজন সন্তান না, মানে বেগম খালেদা জিয়ার খালি সন্তান, এইটাই কি তার পরিচয়? না, তার তো আরো বড় পরিচয় রয়ে গেছে। সে এ দেশের একটা বড় দলের নেতা তারেক রহমানকে নিয়ে একটু কথা বলতে চাই। সন্তান তারেক রহমান তার মাকে কোথায় চিকিৎসা করাবে, কি ভালো কি মন্দ সব উনি বুঝে, ওনার পরিবার বুঝে। এটা নিয়ে আমাদের বেশি কথা বলা ঠিক হবে না, কিন্তু একজন নেতা তারেক রহমান কেন এত বড় সুযোগ হাতছাড়া করলো, এটা আমার প্রশ্ন। আপনি বলতে পারেন ভাই কি ধরনের সুযোগ হাতছাড়া করলো? দেখেন, আমি সোজা সাজা কথা বলি, একটু বোঝার চেষ্টা করেন। এই যে বিএনপি নিয়ে অনেক রকম কথা তো সামনে চলে আসছিল, তাই না? চাঁদাবাজ, টেন্ডারবাজ, বালু মহল দখল, হাবি জাবি এবং 200-র উপরে নিজেরা মারামারি কইরা উপরে চলে যাওয়া, এবং ধর্ষণ মামলা, জমি দখল থেকে আরম্ভ কইরা এমন কোনো অপকর্ম নাই যেটা সামনে উঠা আসে নাই, পত্র পত্রিকায় আসে নাই, এই অনলাইনে ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেন নাই। কত একটা চরম জায়গায় চলে গেছিল না? ওইখান থেকে হঠাৎ করে সবাই দৃষ্টি চলে আসলো বেগম খালেদা জিয়ার দিকে। উনি যেদিনই হাসপাতালে গেছিল, আজ থেকে 10-12 দিন আগে, সেদিন থেকেই সবাই নজর এইখানে। ওইসব আলোচনা কিন্তু সব ধামা চাপা পড়ে গেছে, তাই না ভাই? এই মুহূর্তে যদি উনি মানে তারেক রহমান, অর্থাৎ নেতা তারেক রহমান যদি চলে আসতো মার কাছে, তাহলে কি দাঁড়াইতো? হয়তো আপনারা বলবেন অনেকে যে ভাই রাস্তাঘাটে ভিড় হইতো, এত হল্লা গুল্লা হইতো, সবাই স্লোগান দিত তারেক রহমান তারেক রহমান, ওইটা কি শুনতে ভালো লাগতো? এই যে রাস্তাঘাট জাম কইরা আইসা হাসপাতালে একটা গ্যাঞ্জাম হইতো না, আইসা উনি তো বুঝতেই পারছে ওনার মাকে বিদেশে নিয়ে যাইতে হবে, যার জন্য আসে নাই। এরকম হাজারটা যুক্তি দাঁড় করানো যাবে, কিন্তু ওই যুক্তিগুলা সবই অচল হয়ে যায় নেতা তারেক রহমানের কথা যখন আপনি সামনে আনবেন। কারণ সামনেই তো নির্বাচন, এই 8 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারি মাসের, ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণা। তার মানে কি নেতা তারেক রহমান আসবে না? উনি যদি চলে আসতো, মনে করেন রাত্রে গোপনে আসতো, হেলিকপ্টার দিয়ে আইসা হাসপাতালে যাইতো, তারপরে বাসায় পুলিশ র্যাব পাহারা দিত, উনি সবাই সঙ্গে কথা বলতো, বিদেশি সমস্ত ডাক্তার তো এখানেই আছে, ডাক্তাররা ওনার মাকে দেখতো, উনি হাসপাতালে যাইতো আসতো এবং অফিস করতো, বাসায় বসতো, এবং দেশে যে নির্বাচন ঘোষণা করে ফেলাইছে এই নির্বাচনটা কন্ট্রোল করতো উনি সামনে থাইকা, মাঠে থাইকা। এইটাই তো হওয়ার কথা না? এইটা যদি হইতো দেখেন, তাহলে কিন্তু দেখেন টোটাল অতীতটা ঢাইকা যায়া নতুন করে একটা জোয়ার আসতো, কিন্তু নিশ্চয় একটা জোয়ার আসতো। কারণ একটা বড় দল তো ভাই। এই সুযোগটা কেন উনি হাতছাড়া করলো এটা আমি জানি না। গত ভিডিওতে বলছি, ওনার ওই স্ট্যাটাসটা সারা পৃথিবীর গোয়েন্দারা যদি এক টেবিলে বৈশাও গবেষণা করে বাইর করতে পারবে না। কারণ কি জানেন? এখানে সবকিছুর ঊর্ধ্বে মা, সবকিছুর ঊর্ধ্বে মা। সেই মার ব্যাপারে যদি উনি সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে উনাকে অ্যাডভাইস করে লাভ নাই। উনি অনেক বেশি ভালো বুঝে, মা উনার, কিন্তু চিন্তা সবাই। কারণ ওই যে উনি নেতা, স্বাভাবিক লোক হইলে ভাই কেউ কি ওনাকে নিয়ে চিন্তা করতো না। কিন্তু একজন তারেক রহমান তো স্বাভাবিক কেউ না, উনি একটি দলের নেতা। জিতা গেমটা কেন হাতছাড়া করলো আমি জানি না। উনি যদি চলে আসতো ভাই, অন্যরকম ঘটনা ঘটা যাইতো, অন্যরকম একটা জোয়ার আসতো,
কারণ কি জানেন, সব দলের মানুষই এই দেশের সবাই বেগম খালেদা জিয়াকে যে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, এর মধ্যে গত 10-12 দিনে আমরা সবাই তো বুঝা ফেলাইছি। সত্যকে অস্বীকার যায় তো লাভ নাই। সবাই দোয়ার কারণই ভাই ওনার স্পন্দন এখনো আছে। সবাই দোয়ার কারণই ভাই ওনার স্পন্দন এখনো আছে। এখনো উনি এই পৃথিবীতে আছে। যাই হোক, ওনার মাকে উনি লন্ডন নিয়ে যা চিকিৎসা করুক, তার মানে উনি এটা বুঝাই দিল আমি মার পাশে আছি। তার মানে উনি এইটা বুঝাই দিল আমি আমার মার পাশে আছি, আর আমার কর্মীদেরকে দেশের পাশে রাইখা দিলাম। আমি লন্ডনে আছি মার পাশে, তোমরা নির্বাচন করো, আমি পরে আসব। ভোটার হইলাম কি হইলাম না, আমি কোন দেশের নাগরিক কি নাগরিক না, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করে লাভ নাই, যেহেতু উনি মুখ খোলে নাই। কিন্তু আমরা অনেকে অনেক রকম কাহিনী বানায় নিছি তো, তাই না, যে উনি বাংলাদেশে আসলে লন্ডনে আর ফেরত যাইতে পারবে না, কারণ উনি রাজনৈতিক আশ্রয় নিছিল। উনি বলছিল বাংলাদেশে আমার জীবনের উপর হুমকি আছে, যার জন্য ইংল্যান্ড উনাকে আশ্রয় দিছে। এখন যদি বাংলাদেশে আসে, তার মানে তোমার আর কোনো হুমকি নাই, তুমি এখন নিরাপদ, যাও তুমি তোমার দেশে থাকো বা আমার দেশে থাকো, কিন্তু আমার পাসপোর্ট পাবা না। আর ওইখানে উনি এখন কি ব্রিটিশ নাগরিক না বাংলাদেশের নাগরিক এগুলো আমরা জানি না, কিন্তু ওনার যে ব্যবসা বাণিজ্য আছে ওইখানে যে লেখা আছে, ওইখানে লেখা আছে উনি ব্রিটিশ নাগরিক। কারণ বিজনেস করতে গেলে আপনাকে তো বলতেই হবে আপনি কোন দেশের নাগরিক, ওইখানে ওনার নাম আছে, এরকম প্রমাণও অনলাইনে পাওয়া যাচ্ছে। যাই হোক, উনি যদি বিদেশ থেকে বৈশা ওনার দলকে পাশ করায় নিয়ে আসতে পারে, আমাদের অসুবিধা কি? কিন্তু অসুবিধা হইলো ওই জায়গাটাই মানুষ গুজব ছড়াইতে থাকে। দেখেন না, সবাই বলা বলি করতেছে -2 -4। 4 কেন বলে জানেন? এই যে তারেক রহমান সাহেব আসতে পারলো না, না আসাতে আবার ওই যে সজীব ওয়াজেদ জয় একটা ভাষণ দিছে, ভাষণ মানে একটা ইন্টারভিউ দিছে। উনি ওইখানে বলছে যে ডক্টর ইউনূস -4 ফর্মুলা চালায়া যাইতেছে। -2 কি? এই যে জয়কে মাইনাস করছে, ওনার মাকে মাইনাস করছে, আর এই যে এখন লন্ডনে পাঠাই দিতেছে খালেদা জিয়াকে, এইটা একটা মাইনাস। তারেক রহমানকে আসতে দিতেছে না, এটা একটা মাইনাস। এই 4 মাইনাস। জয় যখন এই কথাটা বললো, তখন আমাদের দেশে টক শোতে ভাই এটা নিয়ে অনেক রকম আলোচনা চলে আসলো। তার মানে দেখেন, জয় যেটা বলে সেটাও কিন্তু একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর ওই সাবজেক্টটার সাথে -2 -4 ফর্মুলা আইনা কত রকম কথা হইতাছে। হোক, হওয়াটা ভালো। কেন ভালো জানেন? এই ইউটিউব একটা ইন্ডাস্ট্রি, আর এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত সারা বিশ্বের মানুষ, সবাইকে ওনারা ডলারে পেমেন্ট করে। যে যেরকম ভাবেই কথা বলুক না কেন, যে যার পক্ষে বলুক বিপক্ষে বলুক, কোন রকম অসুবিধা নাই। এখানে ভালো কথা কইলো ভাই পয়সা পাওয়া যায়, গালি দিলেও পয়সা পাওয়া যায়। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা বাইছা নিবেন। যেমন এই যে নির্বাচন চলে আসছে, এখন বাইছা নেওয়ার সময় চলে আসছে। আমরা কাকে বাইছা নিব, কাকে ভোট দিব, এখনই তো সময়। আর এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি লন্ডনে বলেন, আপনার দলের লোকজনের মন ভাঙা যায় না? যাদেরকে আপনি কোলে রেখে গেছিলেন, যারা শিশু ছিল এতদিনে, তারা কিন্তু এখন ভোটার হয়ে গেছে। আপনাকে সশরীরে কখনোই দেখে নাই, শুধুই দেখছে এই ইউটিউবে আর ফেসবুকে। তাদের কি দেখার ইচ্ছা হয় না? আপনি না থাকলে এই দলটার কি অবস্থা হবে বলেন? এই দলের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে? নিশ্চয়ই থাকবে না। যেমন দেখেন, মির্জা ফখরুল সাহেবকে গতকাল সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল যে জোবাইদা রহমান যে আসতেছে ভোর রাত্রে, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? উনি খেইপা গিয়ে বলতেছে যে সব আজগুবি কল্পনা কাহিনী কোথায় পান আপনারা? আকাশের দিকে হাত বাড়াইয়া হাইসা দিয়া উনি চলে গেছে। মানে উনি বিশ্বাসই করে নাই। আসলে উনার কোনো দোষ নাই, উনি জানতেনই না আমার মনে হয় জুবাইদা রহমান আসতেছে ঢাকাতে। হয়তো উনি জানতো না, জানলে প্রেসের সাথে ওইভাবে কথা বলতো না। যার জন্য বললাম এই দলের মধ্যে ভাই ব্যালেন্স নাই, কথাবার্তার ব্যালেন্স নাই। তারপরেও কিন্তু দল এখন নির্বাচনমুখী, যার যার এলাকায় শেষে নির্বাচন করতেছে। আর এদিক দিয়ে রোববারে ওনাকে যদি নিয়ে চলে যায়, তার মানে কি জানেন, এবার কেয়ার হাসপাতাল থেকে টোটাল মিডিয়ার নজর যায় পড়বে নির্বাচনের দিকে। তারেক রহমান সাহেব সেই ব্যবস্থাটাই করছে। এটা একটা ভালো কাজ, ধরে নেন ভালো কাজ। কিন্তু ক্ষমতায় যাইতে হইলে ভাই, ক্ষমতায় যাইতে হইলে না মাঠে বৈশা কাজ করতে হয়, দূরে বৈশা কাজ করলে হয় না। যেমন দেখেন, ধরেন কোন একটা দল, মনে করেন আপনি আর আমি মিলা একটা দল, আমরা যদি ক্ষমতায় যাইতে চাই আমাদেরকে কি কি করতে হবে?
প্রথম কাজ করতে হবে কি জানেন? টাকা কে দিবে সেই জায়গাটা ঠিক করতে হবে। টাকাটা কই থেকে আসবে? টাকা হলো আগে, মানি ইজ বিগ পাওয়ার, সেটা লাগবে। টাকা যখন আপনার কাছে চলে আসবে তখনই দেখবেন আপনার সঙ্গে যোগাযোগ আরম্ভ করবে প্রশাসন। কোন প্রশাসন? ধরেন এই যে আওয়ামী লীগ যে প্রশাসনটা রাইখে গেছে, এই প্রশাসনের ওনারা সবাই বুঝে নিবে যে এই দলের কাছে টাকা আছে, এই দল ক্ষমতায় যাইতে পারে, তার সাথে যোগাযোগ করো। এইভাবে যোগাযোগ বাড়তে থাকবে। তারপরে কি লাগবে দেখেন, গত 54 বছর আমরা দেখে আসছি কি, আমাদের দেশে যে নির্বাচনই হোক না কেন ওনারাই কন্ট্রোল করে, ভারত থেকে কন্ট্রোল করে। 71 থেকে 75 পর্যন্ত টেলিফোনেই কন্ট্রোল করতো। তারপরে এই দেশে আসা শুরু করলো নির্বাচনের আগে আইসা অথবা আমরা যাইয়া ওনাদের সঙ্গে আলাপ আলোচনা কইরা তারপরে নির্বাচনে যায়। তার মানে ওনাদের অনুমতি লাগে, ওনাদের সঙ্গে যোগাযোগ লাগে। তার মানে এখন নির্বাচন করতে গেলে ওনাদের সঙ্গে যোগাযোগ লাগবে। প্রশাসনের কথা বললাম, টাকার কথা বললাম, ওনাদের কথা বললাম। আরেকটা জায়গা আছে আনঅফিসিয়ালি, ওই জায়গাটা যেটা আমরা বলি না ডিজিএফআই, আর্মি, ইনাদেরকেও লাগবে। ইনাদের সঙ্গে ভিতরে ভিতরে কিন্তু আপনার খাতির করতে হবে, যোগাযোগ করতে হবে। ক্ষমতায় যদি যাইতে চান, নির্বাচন কইরা হোক আর যেভাবেই হোক, এনাদের সঙ্গে আগে তলে তলে খাতির কইরা পাওয়ারটা হাতে নিয়ে তারপরে নির্বাচনে যাইতে হবে। আর এই কাজটাই কিন্তু সাইরা ফালাইছিল ভিতরে ভিতরে। হ্যাঁ ভাই, বড় দল সাইরা ফালাইছিল, কারণ আওয়ামী লীগ তো নাই, ওনাদের ভোটার গুলাকে তো হাত করতে হবে, ওনাদেরকেও লাগবে। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আওয়ামী লীগকে হাত করতে হবে। আওয়ামী লীগকে হাত, টাকা জোগাড় করা, ভারতের সাথে যোগাযোগ এবং প্রশাসনের সাথে যোগাযোগ এবং আর্মি, পুলিশ, র্যাব এদিকে যোগাযোগ, সবাইকে এক কইরা একটা নির্বাচন যদি করতে পারেন আপনি ক্ষমতায় যাইবিনি। এইভাবেই সিস্টেম চলে আসছে কিন্তু গত 54 বছর। আর ওইটাই দেখে আসতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি কিন্তু ভিতরে ভিতরে সাবধান হয়ে গেছিল অনেক আগে। কবে সাবধান হয়েছে জানেন? উনি বলছিল না এই রাজনীতিবিদরা আমার সামনে আইসা একরকম কথা বলে, আবার বাইরে যায় আরেক রকম কথা বলে, ওদের কথার তো কোনো আমি ঠিকই পাই না। বলছিল না ভাই? বলছিল। যার জন্য উনি ভিতরে ভিতরে কি সিদ্ধান্ত নিছে, আচ্ছা তোরা এইসব চ্যানেল গুলাতে যোগাযোগ কইরা, মানে ভারত, টাকা, প্রশাসন, আর্মি, এইসব চ্যানেল হাত কইরা নির্বাচন করো, তারপরে পাস করো আর ক্ষমতা দেখাও, বড় বড় কথা বলো, ঠিক আছে দিতেছি। ঠিক জায়গা মতো দিয়ে দিছে। কি করছে জানেন? এই ক্ষমতাগুলার কোমর ভাঙা দিছে, একদম কোমর ভাঙা দিছে। যারা এই যে হাত করছিল না, এতে হয়েছে কি জানেন? তারাও ঘুইরা পইরা গেছে। মনে করেন একটা লতা গাছ, ছিম গাছ, আপনি একটা ডাল দিয়ে রাখলেন, ওই ডালটা যদি সরায় নিয়ে যান তাহলে ছিম গাছটা পইরা যাবে না? ঠিক তেমনি ফালাই দিছে ডক্টর ইউনূস স্যার। তলে তলে ওই পাওয়ারটাকে দি এন্ড কইরা দিছে। ভারতের সঙ্গে হাত করবি, আচ্ছা আয়, হাত করাইতাছি। দেখেন ভারতকেও কিন্তু আসামি বানায় ফেলাইছে। এখন এই বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার এই ট্র্যাজেডির রিপোর্টের মধ্যে ভারতের নাম আসছে না? তার মানে দেখছেন ওইখানেও হাত মাইরা দিছে, ওইখানেও দি এন্ড কইরা দিছে। আর প্রশাসনে যাবি, প্রশাসনে হাত করবি, হাত করতে পারবি না। যেভাবে ভাই ক্যান্টনমেন্ট থেকে ধৈরাই না বিচার শুরু করছে, যেভাবে 4 বারের প্রধানমন্ত্রী ঝুলাই দিছে, যেভাবে ওই কসাই কামালে ধৈরা আনতে চায়, কসাই কামাল এখন পালায় বেড়াইতেছে ইন্ডিয়ায়, পালায় যাইব কই? ধৈরা আনতে পারে তো ভাই। এই যে একটা ত্রাস সৃষ্টি করলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সব জায়গায় তো হাত মেরা দিছে, সব জায়গার কোমর ভাঙা দিছে। যার জন্য বুঝছেন একেবারেই দুর্বল হয়ে পড়ছে। যারা স্বপ্ন দেখা শুরু করছিল একদম ক্ষমতায় চলে যামু, তাদের স্বপ্ন ভাঙ্গা চুরমার কইরা দিছে। এর জন্যই তো বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড়। যাই হোক, এখন একটা কথা শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি তলে তলে জামাত ইসলামকে পছন্দ করতেছে। কারণ কি? কারণ এই যে গত 15 মাস উনি যদি বিচার কইরা দেখে জামাতে ইসলাম, ছাত্র শিবির, এদের দ্বারা দেশে কোনো অস্থিরতা হয় নাই, বরঞ্চ ওনাকে সাপোর্ট দিয়া গেছে। এই সরকারের, বর্তমান সরকারের যদি পাবলিক ক্ষমতা বলেন, জনগণের ক্ষমতা বলেন, এই জামাতে ইসলাম এবং ছাত্র শিবির এবং দেশের পরিবর্তন যারা চায়, হ্যাঁ নতুন বাংলাদেশ যারা চায়, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে।
আর যারা সাপোর্ট করে না, যারা পছন্দ করে না, যারা বলতো উনি কোনোদিনই নির্বাচন দিবে না, উনি একবার ক্ষমতা পাইলে তো ক্ষমতা হাতছাড়াই করতে চায় না, এই যে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, একে আমি ফলো করতেছি গত 1-1.5 বছর। এ তো সারাদিনই একই কথা বলে, উনি ক্ষমতা ছাড়বে না, উনি গ্রামীণ ব্যাংকের চেয়ারই ছাড়তে চায় না, আর দেশের ক্ষমতা ছাড়বে, এটা কোনোদিনই হইতে পারে না। এই গোডাউনের আরো কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই সিনিয়র সাংবাদিকের গোডাউনের আরো কিছু প্রোডাক্ট আছে, ওরা ভাই একই কথা বইলা যাইতো সারা দিন রাত। দেখেন নির্বাচন তো দিয়ে দিল, নির্বাচন যারা চাইছিল, যারা সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল, তারা কি এখন এই মুহূর্তে খুশি নির্বাচন পায়া? হ্যাঁ, অনেকেই খুশি হইতে পারেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা আছে তারা নিশ্চয়ই খুশি না। কারণ বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে, ওনাদের নেতা বাংলাদেশে আসে নাই, লন্ডনে বৈশা আছে, ঠিক যেভাবে দিল্লিতে বৈশা আছে শেখ হাসিনা, আমেরিকায় বৈশা আছে সজীব ওয়াজেদ জয়। তার মানে কি একটা জিনিস তো ক্লিয়ার, এই দেশের জনগণ, হায় হায়, দুইটা বড় দলের নেতারা বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায়, এইটা কি মাইনা নিবে? না, মাইনা নিবে না। নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে, আর ওই শূন্যস্থান এই যে নির্বাচন 8 তারিখে, ফেব্রুয়ারির 8 তারিখে বাংলাদেশের জনগণ পূরণ করবে, কাগজে লেখা এই আঙুলের টিপ সই দিয়া ওই শূন্যস্থান পূরণ করবে, আর তখনই জন্ম হবে একটি নতুন বাংলাদেশের। এটা আপনারা বিশ্বাস রাখেন, উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী। দেখেন উনি এমন ভাবে পরিকল্পনা করে দিছে, সব কিছুই কিন্তু এখন একটা নতুন বাংলাদেশের পক্ষে। একটুখানি আপনারা চিন্তা করেন চোখ বন্ধ কইরা, সব সিচুয়েশনই কিন্তু নতুন বাংলাদেশের পক্ষে চলে আসছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।